তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র তথা তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা সব্যসাচী দত্ত। 2026-এর বিধানসভা ভোটে বারাসাতের তৃণমূল প্রার্থী হিসেবে লড়ে হেরে যান তিনি। সম্প্রতি সব্যসাচী দত্তের একটা অডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে অডিওতে শোনা যাচ্ছে একটা নির্দিষ্ট তারিখে একজনকে 1 কোটি দিয়ে দেওয়ার জন্য বলছেন সব্যসাচী। যদিও এই ভাইরাল হওয়া অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সূত্রের খবর, সব্যসাচী দত্ত যাকে 1 কোটি টাকার নির্দিষ্ট দিনে দিয়ে দিতে বলছেন তিনি অভিযোগকারী ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী। তার অভিযোগের ভিত্তিতেই সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ। ভাইরাল অডিওতে ওই ব্যবসায়ীকে বলতে শোনা যায়, প্রয়োজনে নিজের সোনা বিক্রি করে ধার করেও সব্যসাচী দত্তের থেকে নেওয়া 1 কোটি টাকা তিনি ফিরিয়ে দেবেন। আসুন আগে আপনাদের সেই ভাইরাল হওয়া অডিওটা শোনাই, শুনুন। হ্যালো, হ্যাঁ সব্যসাচী বলছিলাম। দাদা বলুন। বলছি দাদা 12 তারিখটা যেন মিস না হয়, আমি কিন্তু খুব কায়দায় পড়ে যাবো। মানে আমি আর এতবার নইলে আপনাকে বলতাম না। দাদা আমি সোনা দানা বেচে সব ব্যবস্থা করে ফেলেছি, ঠিক আছে, আপনাকে টাকা ঠিক আছে। দেবো বলেছি দাদা। ঠিক আছে, 12 তারিখটা যেন মিস না হয়। ঠিক আমি আছে, 1 কোটি টাকা আপনার জন্য ধার করে ব্যবস্থা করে ফেলেছি, ঠিক আমি পাবো দাদা। ঠিক আছে। আপনি না আমার কাছে পেলে কেউ দিল না, কেউ না, সোনা নিজের গোল্ড বেচবো দাদা, সব জায়গা টায়গা করে দিয়েছি দাদা। ঠিক আছে, কারণ ঘটনা হচ্ছে হুম, আপনি মানে আমি কাউকে কখনো বলি না, হুম, আমি লোকের থেকে নিয়ে রেখেছি, হুম। সেই জন্য কায়দায় পড়ে যাবো আমি। ঠিক আছে, ঠিক ঠিক আছে, ঠিক 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 আছে। ঠিক ঠিক। হ্যালো, বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র তথা প্রভাবশালী তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সব্যসাচীকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তিনি এখন ওই থানাতেই রয়েছেন বলে খবর মিলেছে। সূত্র মারফত জানা যাচ্ছে এক ব্যবসায়ীর থেকে 1 কোটিরও বেশি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধাননগরের এক ব্যবসায়ী তার বিরুদ্ধে এই অভিযোগ আনেন। সেই মামলার তদন্ত শুরু হয়। প্রাথমিকভাবে তথ্য প্রমাণ তার বিরুদ্ধে যায় বলে খবর। তারপরই সব্যসাচীকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় পুলিশ। তখন তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করতে থাকেন। যদিও তথ্য প্রমাণ তার বিরুদ্ধে যায়, তারপরই গ্রেপ্তার করা হয়। সব্যসাচী দত্ত সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কটাক্ষ করে বলেন, অভিযোগকারী তার বিরুদ্ধে 1 কোটি টাকা তো কম বলেছে, 100 কোটি টাকা বলতে পারত। গ্রেপ্তারের পরও কিন্তু স্বীকার করতে রাজি নয়। তোলাবাজি কাণ্ডে গ্রেপ্তারের পরও তার 1 ফোঁটাও রোয়াব কমেনি। তার অ্যাটিটিউড দেখেই মনে হচ্ছে না যে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতেই সব্যসাচীকে রাজারহাটের বাড়ি থেকে আটক করা হয়। তাকে নিয়ে আসা হয় বিধাননগর থানায়। সেখানে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আর জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর কি বলেছেন সব্যসাচী দত্ত শোনাই এবার। 2018 মামলা, এটা পুরনো মামলার এতদিন পরে গ্রেফতার নয়, উনি নিজেই এখানে আসামি ছিলেন। আপনি একদম চেয়ারম্যান, আপনার নামে তোলাবাজির অভিযোগ করছে 1 কোটি টাকা। 1 কোটি তো কম করেছে, 100 কোটি আরো বেশি। মাথায় রাখতে হবে, তৃণমূলের অত্যন্ত প্রভাবশালী নেতা সব্যসাচী। তিনি বিধাননগর পুরসভায় মেয়র হিসেবেও কাজ করেছেন। এখন তিনি ওই বিধানসভার চেয়ারম্যান হিসেবে কর্মরত। পাশাপাশি চলতি বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন তিনি। তার বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল তোলাবাজির। এক ব্যবসায়ী অভিযোগ করেন 1 কোটির বেশি টাকা তোলা চেয়েছেন সব্যসাচী। সেই মামলাতেই গ্রেফতার করা হলো তাকে। কি বলেছেন সব্যসাচী দত্ত, আসুন আরেকবার শোনান। দাদা কি বলবেন, আপনাকে গ্রেফতার করা হয়েছে? পুরোটাই ফলস ফেব্রিকেটেড। কেন তাহলে হঠাৎ করে একজন ব্যবসায়ী এরকম অভিযোগ করতে গেল কেন? তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছে। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018 জেল করিয়ে দেওয়ার জন্য। এদিকে প্রতিহিংসার রাজনীতি চলছে। নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই। আপনি তো একসময় বিজেপিতে ছিলেন, আপনি তো একসময় বিজেপি জয়েন করেছিলেন। ওইদিকে ঠেলো, ওইদিকে তো একসময় বিজেপি জয়েন করেছিলেন, তাহলে এই প্রতিহিংসাটা বলবেন এটাকে? হাতটা ছাড়েন, এটাকে তা সত্ত্বেও প্রতিহিংসাই বলবেন? নিশ্চয়ই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সব্যসাচী দত্তর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন মধুসূদন চক্রবর্তী নামে ওই ব্যবসায়ী। সব্যসাচীর বিরুদ্ধে জানে শেষ করে দেওয়া হুমকি, মানসিক নির্যাতন এবং তোলাবাজির অভিযোগ করেন তিনি।
মধুসূদন আরও জানিয়েছেন তার স্ত্রী ক্যান্সার রোগী, সেই কারণে বাড়িতে সবসময় কিছু নগদ টাকা রাখতেন। এফআইআরে সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে মধুসূদন লিখেছেন তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন শাসক দলের অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন, তাই অন্য কোনো উপায় না দেখে স্ত্রীর চিকিৎসার জন্য রাখা টাকার কিছুটা নিন আর বাকিটা একজনের থেকে ধার করে তার হাতে তুলে দিই। কি বলেছেন অভিযোগকারী মধুসূদন চক্রবর্তী শোনাবো এবার। 2018 সালে এই অভিযোগটি আমি বিধাননগর লোকাল থানায় করি, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সেই সময় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমার 2018 সালে আমার কাছে উনি 1,05,00,000 টাকা চান। তো সেই সময় টাকা যদি আমি না দিতে পারি, আমার প্রাণনাশের হুমকি, আমাকে মেরে ফেলার হুমকি এবং তার তোলাবাজের তার মস্তান বাহিনী এবং সে সময় সে ছিল মেয়র, তার নানান রকম টর্চার আমাকে মানে আজ আমি বেঁচে আছি ঈশ্বরের করুণ কৃপায়, আমার বেঁচে থাকার কথা নয়, অসীম সাহস নিয়ে বেঁচে আছি যে আজ আমি এই অভিযোগটা করতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি প্রণাম জানাই নতমস্তকে, আমি প্রণাম জানাই আমার বিধাননগরের বিধায়ককে, প্রণাম জানাই আমার নিউটাউন রাজারহাট বিধায়ককে, আর আমার স্নেহের ভাই কাশেম আলী ভাইকে, যাদের দেখে আমি এই সাহসটা করতে পেরেছি। এটা আমার গতকাল রাতে আমি কমপ্লেন করি, পুলিশ প্রশাসন আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং এই সহযোগিতা করে আজকে সে গ্রেপ্তার হয়েছে এবং আমি চাই সঠিক বিচার হোক। সেই সময় যে তার যে দৌর্দণ্ড প্রতাপ, বিধাননগরে সে কোনো কাজ করতে দেয় না। একটা বাড়ি ভাঙতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, একটা বাড়ি করতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, বাড়ি বিক্রি করতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, বাড়ি কিনতে গেলে পয়সা দিতে হবে। খুঁজে দেখুন কত অভিযোগ তার বিরুদ্ধে আছে, কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি। আমি সকলের কাছে অনুরোধ করব, আসুন, এই সুযোগটা দিয়েছে সরকার, এই সুযোগটা ব্যবহার করুন। 2018 সালে এবং মধুসূদন চক্রবর্তী এটাও বলেছেন যে তিনি অত্যন্ত প্রভাবশালী একজন নেতা এবং তিনি বলেছেন তার স্ত্রী তিনি ক্যান্সারের রোগী এবং সেই কারণে তাকে বাড়িতে টাকা রাখতে হয়। তিনি সেখান থেকে কিছুটা টাকা নিয়েছেন এবং আরেকজনের থেকে ধার করে তিনি সেই টাকা দিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।